السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ মহামান্য তাবলীগ ইসলামকে। সম্মানিত উপস্থিতি, এরপর জাতির সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন অত্র জামিয়ার সুনামধন্য সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতি আব্দুল খালেক সাহেব বরকাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله على كل شيء حسيبا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বি করিমের দরবারে লাখ কোটি শুকর যে মহান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ আল্লাহ তাআলার কাছে প্রিয় গ্রন্থ আসমান এবং জমিনের উপরে কুরআন কারীমের হাফেজ ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানে সেই কোরআন কারীমের সম্মানে কোরআন কারীমের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি সেই রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ যেই জিনিস চিনে সেই জিনিসের মূল্যায়ন করে। স্বর্ণ সবাই চিনে, স্বর্ণ সবার কাছে মূল্যবান। হীরা মণি মুক্তা চিনে মূল্যবান, আর যারা চিনে না তাদের কাছে এটা সামান্য পাথর মাত্র। একজন হাফিজে কোরআন এবং কোরআন কারীমের মূল্য এই সারা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তা দিয়েও হবে না। দুনিয়ার এই সংবর্ধনা দুনিয়ার রেওয়াজ মাত্র। কোরআনওয়ালাদেরকে যারা কোরআন পড়েছে জান্নাতের মধ্যে তাদেরকে সংবর্ধনা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক কোরআনওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করবেন, বলবেন ইকরা তুমি পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া তুমি তারতিলের সাথে যেভাবে কোরআনের প্রতিটা হরফের সিফাত মাখরাজ উচ্চারণ করে মহব্বতের সাথে কোরআন কারীম পড়েছো, এক একটা আয়াত পড়বে আর এক এক তালা আল্লাহ তাআলার জান্নাতে উঁচু মাকামে উঠতে থাকবে। যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মানজিল হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম মানজিলে যাইতে চাই কিনা? আল্লাহ যেন আমাদের বংশের প্রতিটা রত্নকে, প্রতিটা সন্তানকে কোরআনওয়ালা বানায় দেন। যারা বলেন আমিন। আফসোস হলো 96% বাংলাদেশের এই সমাজে তথ্য সন্ত্রাস, তথ্য প্রযুক্তিতে মুসলমানদের বিরোধী আচরণ করার কারণে এত সংখ্যক মুসলমান থাকার পরেও মুসলমানদের কাছে কোরআনের
ইসলামের মাদ্রাসার সেরকম মন থেকে ভালোবাসার নাই। জোরে বলেন ঠিক কি না? মাদ্রাসায় 5 টাকা দিবে, কত রকমের কথা বলে, আর যদি গান বাজনায় 1000 টাকাও চলে যায়, অযথা লাইটিং এরকম বাজে কাজে যদি 1000 টাকাও চলে যায়, কখনো জিজ্ঞাসাও করে না। কোনো দিন যদি মাদ্রাসার কালেকশনের জন্য যায়, বলে যে একবার নিছিলেন, আবার এই করছিলেন, আবার আসছেন, এত ওয়াজ কেন? কিন্তু সে এই কথা মনে করে না, আল্লাহর রাস্তায় যদি সে কোরআনের খেদমতে যদি আল্লাহ তাআলা তার 5টা টাকা কবুল করে, হয়তো বা কিয়ামতের ময়দানে এই 5 টাকা, 1 টাকা, 2 টাকা সেটা তার নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষেপে কথা বলবো। হযরত আছে আমাদের পাশে, হযরত আছেন, হযরত বয়ান করবেন গুরুত্বপূর্ণ হাদিস শরীফের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 6 إذا لقيته فسلم عليه وإذا دعاك فاجبه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি? ছাত্ররা বলবে কয়টি? এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। 1 নম্বর হলো, যখন সে ইদা লাকিতাহু, যখন মুসলমান একজন অপরজনের সাথে সাক্ষাৎ হবে, ফাসাল্লিম, তখন সে তাকে সালাম দিবে। তখন তাকে কি বলবে? সবাই বলো কি বলবে? কেমনে সালাম দিবে? আসসালামু আলাইকুম। জোরে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান অপর মুসলমানকে ভালো না বাসবে। আওয়ালা আদুল্লুকুম, তোমাদেরকে কি এমন একটি রাস্তা বলে দিব না যে যার মাধ্যমে তোমরা একজন মুসলমান অপর মুসলমানের সাথে আন্তরিক গভীর মহব্বত সৃষ্টি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, পরস্পর মুসলমান একজন অপরজনকে দেখলে সালাম দিবে শুদ্ধভাবে। কিভাবে? আফশুস সালামা বাইনাকুম। আমাদের সমাজেও সালামের ফসার আছে, তবে সালাম মানে শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার যে মুসলমান ভাইটা আসতেছে তার উপর রহমত বর্ষণ করেন। বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তোরা বলেন ঠিক কিনা? সালাম দিই আমরা, কিন্তু শান্তি কেন আসে না? মহব্বত কেন আসে না? একসাথে দুজনে বসলো, কথাবার্তা শেষ হলো, এরপরে একজন অপরজনের গীবত শুরু হয়ে গেল। তোরা বলেন ঠিক কিনা? একজন অপরজনের গোশত খাওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। ও মুসলমানরা শুনো, তোমরা কি একজন অপরজন তোমরা কি নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো কিনা? তোমার ভাই মারা গেছে, এখন তার গায়ে থেকে কাটি কাটি গোশত খাইতে পছন্দ করে কিনা? তোমরা পছন্দ করো কিনা? এরকম তোমার ভাই মারা গেছে, এখন ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গীবতটা হলো অপর মুসলমানের, তোমার ভাইয়ের গোশত খাওয়ার মতো। তোরা বলেন নাউযুবিল্লাহ। আর তার সাথে গীবতটা আসে কেন? তার সাথে মহব্বত না থাকার কারণে, তার সাথে ভালোবাসা না থাকার কারণে। আর এই ভালোবাসা আসে না সালাম না দেওয়ার কারণে। কি কারণে? আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম, সালাম হবে আসসালামু আলাইকুম। তোরা বলেন
আসসালামু আলাইকুম, সিন এবং মিম যেন শুদ্ধভাবে উচ্চারণ হয়। আসসালামু, বলো আসসালামু, আসসালামু যেন না হয়, আলিফ এবং সিন মিম এই তিনটা যেন শুদ্ধভাবে উচ্চারণ হয়। তোমরা এটাকে অনেক ছোট মনে করতেছো যে হুজুর আপনি কি মনে করছেন, এতটুকু পড়ে ফেলছি আমরা কি এখনো সালাম শিখিনো, আমরা আমাদেরকে সালাম শিখাইতেছেন। হ্যাঁ, ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম সাহেব এর আগের যিনি ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, যখন এখানে আসতেন তখন হুজুর বলতেন, হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক হয় কিনা, আমার নামাজটা ঠিক হয় কিনা, আমার সেজদাটা ঠিক হয় কিনা। আমরা ৯২ ভাগ মুসলমানের সন্তান, আমরা নামাজকে এটা কোন রকম একটা নিয়ম নীতি মনে করছি, যার কারণে আমাদের নামাজও সুন্নত মতো হয় না, আর এজন্য আমরা কামিয়াব হই না। জোরে বলেন ঠিক কি না? যদি মুসলমানের নামাজ ঠিক হয়ে যেত, আজকে পারিবারিক আচরণগুলো, প্রথম সালাম, বাবা ছেলেকে সালাম দেয়, বাবা মাকে সালাম, সন্তানকে সালাম দেয়, সন্তান বাবাকে সালাম দেয়, এরপরে সন্তান মাকে সালাম দেয়, ভাই বোনকে সালাম দেয়। বুখারী শরীফের হাদিস আছে, কোনো ব্যক্তি যখন বাইর হয় তার সাথে একজন শয়তান থাকে। কি থাকে? শয়তান থাকে। এরপরে যখন সে ঘরে প্রবেশ করবে তখন শয়তানটা তার সাথে প্রবেশ করে, এবং যখন সে খায় তখন শয়তান তার সাথে খায়। শয়তানের 12টা ইউনিট বা দল আছে, এবং শয়তানের একজন লিডার থাকে, সে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায় তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে। এখন যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন সাথে সাথে যে শয়তানটা তার সাথে ছিল সে পিছন দিকে চলে যায়। এরপরে যখন খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, খাওয়ার শুরুতে যখন বিসমিল্লাহ পড়ে তখন শয়তানের লিডার বলে লা মুবিতা ওয়ালা আশা, শোনো এই ঘরে আজকে থাকতেও পারবে না, খাইতেও পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর শয়তান মুক্ত হয়ে যায়, শয়তান ওই ঘরওয়ালাদেরকে কষ্ট দিতে পারে না। আমরা সাধারণত দেখি যে সমস্ত ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চারা সারাদিন অসুস্থতায় লেগে থাকে, এত বেশি দুষ্টামি করে, এত বেশি উশৃঙ্খলা করে, যা কখনো কল্পনা করা যায় না। মনে মনে মাঝে মাঝে মনে হয় ছোট বাচ্চা এত বেশি শয়তানি কিভাবে করে। জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে ইস্তিমাউল গিনাই ফুসুকুন ওয়া তালাজ্জুজুহু কুফরুন, গান শোনা ফাসিকি, গান শুনে মজা নেওয়া কুফরি। গান শোনা ফাসিকি, গান শুনে মজা নেওয়া। গান শুনে নিজে শুনলো, এরপরে বলল ও শুনছনি অমুকের নাচটা, অমুকের ড্যান্সটা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যেই ঘরের মধ্যে উচ্চ আওয়াজে গান বাজে, আমাদের ঘরে প্রায় মুসলমানের ঘরে জোরে জোরে গান, ডিজে গান বাজে কিনা? জোরে বলেন। যখন গান বাজে তখন শয়তান পঙ্গপালের মতো, যেরকম বাতি লাগালে বাতির কাছে পঙ্গপালগুলো, কীট পতঙ্গগুলো দৌড়ে দৌড়ে আসে, যেই ঘরের মধ্যে গান বাদ্য বাজতে থাকে ওই ঘরের মধ্যেও শয়তান এসে উপস্থিত হতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে যখন গান বন্ধ হয়ে গেল, আর কোনো কাজ থাকে না, তখন ছোট ছোট বাচ্চাদেরকে কষ্ট দিতে থাকে। এমন হয় শেষ পর্যন্ত এই বাচ্চাগুলো ইসলাম থেকে, কোরআন পড়তে চায় না, কোরআন শুনতে পারে না, কোরআন থেকে দূরে সরে যায়। ধরে বলেন নাউজুবিল্লাহ। এক পরিবার আমেরিকাতে থাকে, বলল যে আমার সন্তানগুলো এত বেশি দুষ্টামি করে, তাদেরকে কন্ট্রোল করতে পারি না। তখন হুজুর বললেন তাদেরকে সূরাতুল বাকারা শোনাও। মোবাইলে যখন তাদেরকে সূরা বাকারা শোনাইলো, তারা ধরে মোবাইলটা ভেঙে ফেললো। বলে যে আমাদের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় যখন সূরা বাকারা শুনি। তখন তাদেরকে বললেন, হুজুর বললেন তাদেরকে বাঁধো, অন্তত 1 সপ্তাহ পরিমাণ তাদেরকে কোরআনে কারীম শোনাও, সূরাতুল বাকারা শোনাও, হতে পারে তারা সুস্থ হয়ে যাবে। 1 সপ্তাহ পরে যখন তাদেরকে বাধ্য করে কোরআনে কারীম শোনানো শুরু করলো, তারা একেবারে সুস্থ হয়ে গেল, আর বেশি উশৃঙ্খল করে না। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের ঘরে ঘরে মুরব্বীরা যা আছে,
মুরব্বীরা সকালবেলা কোরআন শুনতো, কোরআনের আওয়াজ বের হতো প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে। এখন ফজরের পর থেকে আমাদের ঘরের মধ্যে গানের আওয়াজ হয় কিনা? এজন্যই আমাদের সন্তানগুলো কোরআন শিখতে চায় না, কোরআন শিখলেও কোরআন থেকে দূরে যায়, তেলাওয়াত করতে চায় না। যার উপর শয়তানের জাদু আছে, কালো জাদু আছে, সে কখনো কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছিলাম হকুল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের হক হইল 6টা। কয়টা? 1 নম্বর হলো তাকে যখন ইদা লাকিতাহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে, ফাসাল্লিম আলাইকা, তখন তাকে সালাম দিবে। তখন তাকে কি দিবে? শুদ্ধভাবে সালাম দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চাই কি শয়তান আমাদের সাথে আমাদের ঘরে ঢুকুক? আমরা চাই কিনা? সবাই বলে আমরা চাই কিনা? আজকে শুধু এই কথাটাই বললাম যে আমরা সকাল সন্ধ্যা ঘরে ঢুকতে আসতে বসতে আমরা সবাইকে সালাম দেব। কি বলবো? সাইয়্যিদিল ওয়ারা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা হুম আসারুল হুদা আলাদ দুজা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال سيدنا ومحبوبنا رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدقه رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ গড় কোরআনের গড়ে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত হিসাবে কবুল করেছেন, যেই পয়গম্বরের শ্রেষ্ঠতা হলো সমস্ত পয়গম্বরদের ঊর্ধ্বে, এবং এই উম্মতের দাম আর মূল্য সমস্ত উম্মতের চেয়েও ঊর্ধ্বে। কেন ঊর্ধ্বে? যেহেতু আমরা এমন একজন নবীর উম্মত হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যে নবী হলেন সমস্ত পয়গম্বরদের ঊর্ধ্বে। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করা দরকার যে আমরা তো আল্লাহর কাছে কখনো চাই নাই যে আল্লাহ আপনি আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানান, কিন্তু আমরা চাই নাই, চাওয়া ছাড়া আল্লাহ দিয়েছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করা দরকার। কি দরকার? শুকরিয়া জ্ঞাপন করা দরকার। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে উম্মত সেভাবে চলা উম্মতের উপর অপরিহার্য।
কি উম্মতের উপরে অপরিহার্য। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠানটা হলো আমাদের হেফজখানার ছাত্ররা কোরআন অর্জন করেছেন। কোরআন হলো সবচেয়ে বড় সম্পদ। কোরআন হলো সবচেয়ে বড় সম্পদ। সমস্ত কিতাবের চেয়ে যত কিতাব দুনিয়ার মধ্যে আছে, সমস্ত কিতাবের চেয়ে উর্দু হলো কে? কোরআন। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিছে কেন? আল্লাহ। আল্লাহ এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন তো ওই সমস্ত লোকদের সিনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঢুকাই দেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। কারণ হাদিসের মধ্যে আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহ ফিদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ তাকে তো দিনের জ্ঞান আল্লাহ দান করেন। আল্লাহ কি করেন? তাকে দিনের জ্ঞান দান করেন। তাহলে আজকে যারা কোরআন শেষ করেছে এদের কপালটা হলো ভালো। যারা কোরআন হেফজ করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা লাম আকুল আলিফ লাম মিম হরফুন বাল আলিফু হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিমু হরফুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কোরআনের একটি শব্দ পড়ে, যেই ব্যক্তি কোরআনের একটি শব্দ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেন। কয়টি নেকি? 10টি নেকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বলবো না লাম আকুল আলিফ লাম মিম হরফুন বাল আলিফু হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিমু হরফুন। নবীজি বলেন, আমি বলবো না যে আলিফ লাম মিম তিনটা শব্দ মিলে একটা হরফ, সেটা আমি বলবো না। বরংস আলিফ একটি শব্দ, লাম একটি শব্দ, মিম একটি শব্দ। যেই ব্যক্তি এই 3টি শব্দ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30টি নেকি লিখে দিবেন। কয়টা নেকি? 30 নেকি। তাহলে কোরআন যারা শিক্ষা করে, যারা কোরআন পড়তেছে, এরা হলো দামি মানুষ। কি দামি? যদি আমরা আমাদেরকে অনেক ছোট মনে করি, যে আমরা মনে করি যে আমি একজন ইমাম, আমি একজন খতিবে না, আমি একজন মাদ্রাসায় পড়াই না। আরে ভাই, আপনি চিন্তা করেন যে ইমামতি করেছে কে? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি করেছেন? ইমামতি করেছেন। ইমামতি এটা কোনো ছোট জিনিস নয়, এটা অনেক উঁচু মানের জিনিস। অনেক উঁচু মানের কি জিনিস? আমাদেরকে চিনতে হবে যে আমাদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ঊর্ধ্বে। কারণ তলেবে ইলমের জন্য যারা কোরআন পাঠ করে, এদের জন্য ফেরেশতারা নূরের ফাঁকা বিছান। কার জন্য? যারা কোরআন শিখে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এদের জন্য কোরআন কি করেন? এদের জন্য ফেরেশতারা নূরের ফাঁকা বিছিয়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সমুদ্রে যে সমস্ত মাছগুলো আছে, সমস্ত মাছগুলা তাদের জন্য ইস্তেগফার করতে থাকে, তাদের জন্য ক্ষমা চায়। সমুদ্রের মাছগুলা পর্যন্ত তাদের জন্য ক্ষমা চায়। সমুদ্রে যে সমস্ত মাছগুলো আছে, এরাও যারা কোরআন শিখে, কোরআন হাদিস শিখতেছে, এদের জন্য সমুদ্রের মাছগুলা বলে আল্লাহ এদেরকে মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। তাহলে অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে কোরআনের সামান্যটুকু শব্দ যার ভিতরে নাই, একটা আয়াত ওই ব্যক্তি পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি হলো বিরান ঘরের মতো, যেই ঘরের মধ্যে কেউ বসবাস করে না, যেই ঘরটা পড়ে থাকে ওই ঘরের মতো ওই ব্যক্তি।
ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। তাহলে যার ভিতরে কোরআন নাই, যে ব্যক্তির ভিতরে কি নাই? কোরআন নাই, কোরআনের শব্দ পারে না, আয়াত পারে না, কিছু নাই, এই ব্যক্তি হলো কিসের মতো? ওই ঘরের মতো যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। তাহলে সেই ঘরের মধ্যে বসবাস করে কে? জিন ইত্যাদি, অনেক যে সমস্ত সাপ টাপ আছে ইত্যাদি, এগুলা কি করে? সেখানে বসবাস করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান করা আল কুরআনা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আশরি আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করে, যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবং কোরআন মুখস্থ করার পরে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যাদের উপর জাহান্নাম ওয়াজিব, যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এমন 10 ব্যক্তিকে ওই হাফেজে কোরআন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। আর একজন আলেমের মূল্য, একজন আলেমের কিন্তু কোনো মেকদার নাই, কোনো পরিমাণ নাই। সে কত হাজার কত লক্ষ মানুষকে জান্নাতে নিবে, তার কোনো পরিমাণ নাই, তার কোনো কি নেই? পরিমাণ নাই। কিন্তু শর্ত আছে। শর্ত হলো হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। আমরা যদি আমাদেরকে না চিনি, তাহলে আমরা সেই সৌভাগ্য অর্জন করতে পারব না। কারণ হাদিসের মধ্যে ধুমকি আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে ফালাইবে, সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে ফালাইবেন তাদের মধ্যে আলেমও আছে। কে আছে? আলেমরাও আছে। তাহলে কোন আলেম? যে আলেম এলেম শিক্ষা অর্জন করেছে, কিন্তু এলেম শিক্ষা অর্জন করার পরে হালালকে হালাল জানা নাই, হারামকে হারাম জানা নাই, ওই আলেমকে তো আল্লাহ কি করবেন? সেখানে ফালাইবে। আর আমরা যদি এলেমটা শিখি মানুষকে দেখানোর জন্য, কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য যদি আমরা এলেম অর্জন করি, যে মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে মুফতি সাহেব বলবে, মানুষ আমাকে মুহাদ্দিস সাহেব বলবে, মানুষ আমাকে হাফেজ সাহেব বলবে, যদি আমাদের নিয়তটা যদি এটাই থাকে, আল্লাহর জন্য যদি না হয়, তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফালাইবেন। কোথায় ফালাইবেন? জাহান্নামে ফালাইবেন। এই জন্য আমরা আমাদের নিয়ত ঠিক করতে হবে যে আমাদের একমাত্র ইলম অর্জনের উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা। কি? রেজায়ে মাওলা। উসিয়া হাজারি সে মকসুদ কিয়া है लकाए खुदा है रजाए खुदा है वो जन्नत भी मतलूब है उस वजह से कि दारुल लका है मकामे खुदा है। আমরা একমাত্র যদি আমাদের এই গেরিয়াজারি একমাত্র আল্লাহকে রাজি খুশি করা, এই এলেমে অর্জন একমাত্র কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে রাজি খুশি করা। তলেব এলেম ভাইয়েরা, নিজেকে চিনতে হবে যে আমি কোন মাকামের। আমি যদি আমাকে না চিনি, আমি যদি আমাকে না বুঝি, তাহলে আমরা হালাক হয়ে যাব। কি হয়ে যাব? ধ্বংসের মধ্যে পড়ে যাব। আমাদের পিছনে আমাদের মুরব্বীরা, আমাদের মাতা পিতারা, আমাদের আত্মীয় স্বজনরা আমাদের উপর অনেক বড় আশা, আমাদের উপর অনেক বড় কি আশা, যে তার উসিলা যদি আমি জান্নাতে যাইতে পারি। জান্নাতে যাইতে হলে তারা আমাদের জন্য আমাদের উপর আশা করে রাখতেছেন, তাহলে আমরা কি কাজ করতেছি? আজকে তো আমরা আমাদেরকে চিনি না। আমরা তলেব ইলমরা গুনাহ করতেছি, গুনার মধ্যে আজকে আমরা লিপ্ত। আমরা আজকে ইলম অর্জন করতেছি না। মাতা পিতা আমাদেরকে যেই টাকা পয়সা দিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে, যেই মাকসাদ নিয়ে, সেই পরিমাণ আমরা আজকে দিন শিখতেছি না। ভাই, দিন শিখতে হবে। আমাদের আকাবিররা দিন কিভাবে শিখছেন সেগুলো তোমরা মোতালা করে না। আমাদের আকাবিররা দিন কিভাবে শিখছেন, কিভাবে দিন শিখছেন সেগুলো মোতালা করতে হবে। ওনারা অনেক
কষ্ট কালাস করে দিন শিখছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনছেন, যিনি অনেক বড় ভারত উপমহাদেশের মধ্যে যিনি সর্বপ্রথম হাদিস কি করেছেন, দরজ দিয়েছিলেন, তিনি হলেন কি হাদিসকে এনেছেন, তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি। তেনার ছেলে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তলেব এলেম ভাইয়েরা একটু খেয়াল করেন, আমাদের কিন্তু পরীক্ষার খেয়াল চলতেছে, আমরা খেয়াল করতে হবে আমাদের আকাবিররা কিভাবে এলেম অর্জন করেছেন সেগুলো দিয়ে আমরা খেয়াল করতে হবে। শুধু ভাই জোশ আনলে হবে না, শুধু জোশ শৈলীবি থাকলে হবে না, এলেমের জোশ থাকতে হবে। কিসের জোশ থাকতে হবে? এলেমের জোশ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি এবং তেনার স্ত্রীর কাছে তেনার ছেলে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি ফানি চাইছেন। কি চাইছেন? ফানি। কিতাব মোতালা করতেছেন, কিতাব মোতালার ফাঁকে ফাঁকে একটু ফানি খাইতে মন চায়, ফানি পিপাসা লাগছে, বলে মা আমাকে ফানি দেন। কি দেন? ফানি দেন। তখন ওই সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার বংশ থেকে এলেম মনে হয় চলে যাইতেছে, কারণ এ তো এলেমের দিকে খেয়াল নাই, এলেমের দিকে কি নাই? খেয়াল নাই। মা বলতেছে ঠিক আছে, তাহলে তাকে পরীক্ষা করা হোক। তাকে কি করা হোক? পরীক্ষা করা হোক। তখন ওই সময় মা এক গ্লাস কেরাসিন তেল দিছে, পানির পরিবর্তে কি দিয়েছেন? কেরাসিন তেল। এখন ছেলের সামনে যখন ফাঁসে দেওয়া মাত্রই ছেলে কি করলো? ডোক ডোক করে কেরাসিন তেল কি খেয়ে ফেললো। সে কি পানি খেয়েছে না কেরাসিন তেল খেয়েছে, কিন্তু তার কোনো কি নেই, খবর নাই। সেই এলেমের মধ্যে কি ডুবে রয়েছে। এজন্য আমার তলেব এলেম ভাইদেরকে আমি বলি, আমরা এলেম অর্জন করতে হবে, গভীর জ্ঞান অর্জন করতে হবে। আমাদের আকাবিররা যাদের কথা আমরা বলি, যারা ভারত উপমহাদেশকে যারা স্বাধীন করেছে, এ সমস্ত আকাবিরদের জীবনী দেখেন। এ সমস্ত আকাবিররা আমাদের মতন শুধু একটা বিষয় নিয়ে জোশ থাকে নাই, তারা হার ফনি ছিল, তারা সব দিকে তাদের জ্ঞান ছিল, তারা জেহাদের ময়দানও তারা ছিল, তারা এলেমের ক্ষেত্র ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কাজ আঞ্জাম দিয়েছেন, সমস্ত কাজগুলো আমাদের আকাবিরে দেওবন্দরা সবাই কি করেছে? সব কাজগুলো কি করেছেন? তারা আঞ্জাম দিয়েছেন। শুধু একটা ন। এলেম শিখতে হবে ভাই, এলেম ছাড়া খোদাকে চেনা যায়। তো তিনি ফিকির করেছেন এত সুন্দর আয়োজনের। সব বিভাগের সব ওস্তাদেই শরিক আছেন, তবে একজনের ফিকিরে বেশি আসে। আমি যা মনে করি হাফেজ রাশেদ সাহেব এত সুন্দর একটা অনুষ্ঠানের তিনি উদ্যোগ নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দ, ছাত্রদের অভিভাবক এবং বিশেষ করে যাদেরকে উদ্দেশ্য করে আজকের আয়োজন, আল্লাহর ভিআইপি পার্সন, আহলুল কোরআন, হাফেজে কোরআন, ছাত্র ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ তাআলা জামিয়া ফারুকিয়া মাদ্রাসাতে আমি শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে কোরআনের হাফেজদের সামনে বসার সুযোগ করে দিয়েছেন, কর্তৃপক্ষ এই সুযোগ করে দিয়েছেন। তাদের শুকরিয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জামিয়া ফারুকিয়া আজকের এই পর্যায়ে আসার জন্য সবচেয়ে বেশি কোরবানি মোহতাম সাহেব হজরতের। কিছুই ছিল না এখানে, একটা টিনের ঘর প্রথম করা হয়েছিল, তাও তার প্রথমেই এই এলাকার মানুষের গাছগাছালি, দান অনুদান, ওনার দৌড়ঝাঁপ, সাথে ওনার সহকর্মী এবং পরামর্শদাতা যারা এই জামিয়াকে গড়তে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাই আমিন। কোরআনের হাফেজদের আজকের এই হেফজের এই দিনে, তাদের প্রাপ্তির এই দিনে আল্লাহর পক্ষ থেকে যারা এই প্রতিষ্ঠান গড়তে গিয়ে শ্রম দিয়েছেন, জীবিত এবং মৃত, সকলকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের আল্লাহ নসিব করেন, সকলে পড়ুন আমিন। জীবিত যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার হায়াত দান করুন,
মৃত যারা চলে গেছে এলাকার সাধারণ মুসল্লি, সাধারণ সহযোগী মুহিব্বিন মুসাইদিন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন কোরআনের হাফেজদের উসিলায়। আসলে অনেক প্রতিষ্ঠানেই হাফেজরা কোরআন শরীফ হেফজ করে, কিন্তু কোরআন হাফেজদেরকে এরকম একটা সম্মাননা দেওয়া, তাদেরকে একটু সুন্দরভাবে বিদায় দেওয়া, এটা অনেক জায়গাতে হয় না। এটার জন্য যে শিক্ষকরা আছে তাদের ফিকির লাগে, তাদের দিলে এটা আশা লাগে। তো এখানে যে হাফেজ সাহেবরা এটা দিয়ে আসছেন, আবার এরকম আছে অনেক মাদ্রাসা অনেক অনেক ফিকির করে শিক্ষকরা, কিন্তু কর্তৃপক্ষ অনুমোদন করে না। এখানে কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন, কারণ রুচিশীল কর্তৃপক্ষ আছে। আল্লাহ পাক উভয়কে যা যায় খায়ের দান দান করুন, সকলে বলেন আমিন। তো আসলে লম্বা কথা নয়, যারা আজকে হাফেজে কোরআন হয়েছেন তাদের ফজিলতের মধ্যে আছে জান্নাতে তাদের জন্য, এক একজন হাফেজের জন্য এমন একটা প্রাসাদ, আলিশান একটা ভবন আল্লাহ তাআলা নির্মাণ করবেন, যার মধ্যে 1000 কামরা থাকবে, সুবহানাল্লাহ, এবং 70,000 এক এক ফটক থাকবে। প্রত্যেক ফটকের মধ্যে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সুবহানাল্লাহ। তো এক একজন হাফেজে কোরআনের জন্য আরো বিভিন্ন রওয়ায়াত আছে। 6,666টি আয়াত, সেই তালা বিশিষ্ট সংখ্যা আকারে তার জন্য যে ভবন নির্মিত হবে, প্রত্যেকটি আয়াতের পরে এক একটা ধাপ সে অতিক্রম করবে, সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো রাজা বাদশা 6,664 তলা বিশিষ্ট কোনো প্রাসাদ অথবা টাওয়ার নির্মাণ করেছে আজকে পর্যন্ত কি আমরা শুনতে পেরেছি? কথা বলেন। তদুপরি সেগুলি নির্মিত হবে জবরজত পাথরের এবং মণিমুক্তা খচিত তার টাইলসগুলি হবে, সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার কোনো রাজা বাচ্চার দ্বারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেই হবে না। যদি কেউ দুনিয়াতে করো, দুনিয়ার জবরদস্ত পাথর পাবে, দুনিয়ার স্বর্ণ পাবে, কিন্তু আখিরাতের স্বর্ণ সে কখনো পাবে না। কারণ আখিরাতের স্বর্ণের সাথে, আখিরাতের ঘরের সাথে এর কোনো তুলনা চলবে না। তা এক কথা, দুনিয়ার মানুষ কোরআনের হাফেজকে সম্মান দেওয়া সম্ভব নয়। প্রকৃত কোরআন হাফেজের সম্মান দিবেন কে? এবং এক একজন হাফেজে কোরআন এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছেন। তো তার আব্বা আম্মা, তার ভাই বেরাদারের মধ্যে থেকে বেছে বেছে 10 জনকে সে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেখান থেকে ছুটাইয়া তাদেরকে জান্নাতে নিয়ে নেবেন, সুবহানাল্লাহ। আর তার আব্বা আম্মাকে রাজ মুকুট পরাইয়া দেবেন। দুনিয়ার তথাকথিত এই রাজা বাচ্চাদের এই মুকুট নয়, এটা জান্নাতের মুকুট। জুউ আহসানু মিন জুইশ শামস, যার আলো হবে সূর্যের কিরণ থেকেও আরো বেশি অধিক, সুবহানাল্লাহ, আরো বেশি সুন্দর, আরো বেশি সমুজ্জ্বল হবে। সম্মানিত তালেবে ইলম, তালাবায়ে নিজাম, আমার তাদের আব্বা আম্মা, অভিভাবকরা, আপনারা বড়ই ভাগ্যবান। আপনাদের উপর ব্যাপারে এইটা ঘোষণা করা হয়েছে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। তদুপরি আল্লাহর হাবিব বলেছেন, যারা কোরআনকে বহন করবে এরা হলো আল্লাহ তাআলার পরিবারের সদস্যভুক্ত সদস্য, সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের সদস্য মেম্বার হওয়া 4টিখানা ব্যাপার নাকি? দুনিয়ার তথাকথিত এমপি, রাজা বাদশাহ, চেয়ারম্যান, মেম্বার, পদাধিকার ব্যক্তিদের কাছের আত্মীয় হইলেও সারা দুনিয়া বেড়ায়, চষে বেড়ায়, আমি অমুকের পরিবারের লোক, কি বলেন, ঠিক কিনা? এই নাম দিয়ে অনেক কিছু করে ফেলে। যিনি কায়নাতের মালিক রব্বুল আলামিন, তিনি যদি পরিবারের সদস্য হিসাবে তাকে স্বীকৃতি দেন, এটা অনেক বড় নেয়ামত এবং অনেক বড় গৌরবের। এই কার্ড, এই ভিআইপি পার্সনের কার্ড যদি কেউ দেখা ময়দানে মাহশরে, প্রত্যেক জায়গায়
তার আসন ভিন্ন হবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন কোরআনের আহাল, কোরআনের ধারক বাহক, কোরআনের হাফেজ, তারা হলো আল্লাহর আহাল পরিবারভুক্ত সদস্য। শুধু তাই না, হুম আহালুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহর ভিআইপি পার্সন, বিশেষ পার্সন, অন্যদের মতো নয়। আর যদি কোরআনে কারীমের হাফেজ হওয়ার পরে পরে যদি না কি সে মুআল্লিমুল কিতাব হইতে পারে, অর্থাৎ কিতাবের তাফসীর কারক, কিতাবের আলেম যদি সে হতে পারে পূর্ণ, কিতাবের মগজ, মফহুম, মাজামিন বুঝনেওয়ালা একজন সমঝদার কামেল সাহেবুল ইলম যদি হইতে পারে, তাহলে সে 10 জন নয় লক্ষ মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে সুপারিশ করে নিতে পারবে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের ব্যাপারে বলা হয়েছে, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনে যারা হামেল হবে, ময়দানে মাহশরে কোরআন তাদের জন্য হবে শাফিআন মুশাফফা। কি হবে? শাফিআন, এমন সুপারিশকার যার সুপারিশ অবশ্যই গ্রহণযোগ্য হবে। মুশাফফা অর্থ হলো এই কথা, যার সুপারিশ অবশ্যই গ্রহণ করবেন কে? এই জন্য কোরআনে কারীম মানুষ মৃত্যুর পরে তার পাশে হয়তো সাক্ষীদাতা হবে নাজাতের, নাহলে তার বিরুদ্ধে দাঁড়াবে। যে কোরআন কারীম হেফজু করে শিখে কোরআনকে ঠিকমতো আমল করেছে, ইয়াদ রেখেছে এবং কোরআন মতো জীবন যাপন করেছে, কোরআনের তিলাওয়াত যথাযথ করেছে, কোরআনের প্রতি যথা উপযুক্ত সম্মান পদের সাথে তার তিলাওয়াত করে তার উপর আমল করে, তার পক্ষে কোরআন একটা নূরের সুরত ধারণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কোরআন একটা বডি হবে, একটা মুখ হবে, একটা চেহারা হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়াইয়া ওই কোরআনওয়ালা ব্যক্তির পাঠকের জন্য দোয়া সুপারিশ করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, কোনো কারণে যদি আমাদের গুনাহ একটু বেশি হয়ে যায়, আমরা ধরা খেয়ে যাই কোরআন পাঠক, হাফেজ, আলেম, তাহলে কোরআন সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করবে, আল্লাহ রব্বি ইন্নী মানাতুহু আন-নাওম মিনাল-লাইল ফিল-লাইল, রাতে তাকে গভীর রাতে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছে, তারাবির নামাজের তেলাওয়াত করেছে, তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত করেছে, সকালবেলায় ফজরের পরে তেলাওয়াত করেছে, সব মানুষ যখন ঘুমায় তখন সে তেলাওয়াত করছে। আল্লাহ আমি সাক্ষী, আপনি আজকে তাকে মাফ করে দেন। আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে হুজ্জত হবে, না হয় বিরুদ্ধে সাক্ষী দিবে। তো এই কোরআন হেফজু করে যদি নিয়মিত তেলাওয়াত না করে, নিয়মিত যদি হেফজুটা ঠিক না রাখে, তাহলে শাস্তিরও ব্যবস্থা আছে। আছে কিনা নাই? হুজুর সাল্লাল্লাহু খুব কোরআন শরীফ যারা আমল করে নাই তাদেরকে মেরাজে যাদেরকে দেখছে, কিছু নেয়ামতও দেখছে, কিছু শাস্তিও দেখছে। তার মধ্যে যারা কোরআন শিখে আমল করে নাই, তেলাওয়াত করে নাই, হেফজ ঠিক রাখে নাই, তাদের জিহ্বাটা কেসি দিয়ে কাটতেছে। নাউজুবিল্লাহি। তাহলে কি করতে হবে? এবার হাফেজ ভাইরা বলেন, আপনারা যারা আলহামদুলিল্লাহ হেফজ শিখছেন, আপনাদের সিনা এখন নূরে নূরান্বিত। এই কোরআন হেফজ থাকার জন্য প্রতিনিয়ত কোরআনের তেলাওয়াত করতে হবে। রমজানে তো তারাবি পড়াবে না, রমজানের তারাবির পড়ানোর নিয়তে শুধু কোরআন শরীফ হেফজ করা ঠিক হবে না। রমজানে ধারাবাহিক তেলাওয়াতের মধ্যে থেকে ওইটা একটা কোরআন নাজেলের মাসের তেলাওয়াত করার মর্যাদা, তার মজাই আলাদা। কিন্তু পুরো বছর প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কেমন? এবং এখান থেকে ফারেক হওয়ার পর মোতাফারেকা, যারা হাফেজ সাহেব হয়েছেন, এখানে হেফজুর পরে মোতাফারেক আছে না? মনে রাখবেন,
হেফজুর ছাত্ররা ফারেক হওয়ার পরে অন্য কোনো দিকে দৌড়াদৌড়ি না করে যেখানে হেফজু শেষ করছে ওখানে যদি কিতাব বিভাগে পড়ে তার এলেমে যে নূর আর বরকত আসে, দৌড়াদৌড়ি করলে ছুটাছুটি করলে বরকত আসে না। এই জন্য আমি তোমাদেরকে নসিহত করব, যারা হাফেজ হয়েছে তারা এখানে মোতাফাররাকা বিভাগে ভর্তি হয়ে এখানে মেশকাত পর্যন্ত থাকলে মেশকাত পর্যন্ত এখানে পড়ে বাহিরিবে। কি বল, রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি আছে হাত তোলো তো দেখি। কারা কারা এই সামনে রাজি হন নাকি? বুঝো নাই? এখানে হাফেজ হয়ে এখানে আলেম হয়ে এখানে শেষ করে বাইরে কে হাত তোলো। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। ইস্তেকামতের কথা একটু বয়ান করি। কোনো মাদ্রাসার সাথে জুমুদিয়ত বা ইস্তেকামতের সাথে থাকলে হাটাদারি হজরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আমাদের উস্তাদ মোহতারাম বলছেন, আল ইস্তেকামাতু ফাওকাল কারামা। অনেক ছাত্ররা মাদ্রাসা দৌড় ছুটাছুটি করে, বাছাবাছি করে, মাদ্রাসার বিভিন্ন জায়গায় মাদ্রাসা চেঞ্জ বদল করে, এলেমের নূর থাকে না, বরকত থাকে না। দেখবেন যে ছেলেটা নুরানি থেকে দাওরাপট্টিতে এক মাদ্রাসা পড়ছে, এই ছেলেটার খেদমতের বরকত আর যে দৌড়াদৌড়ি করছে বেশ কম হয়ে যায়। তো হুজুর বলছে আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, ইস্তেকামাত হচ্ছে কারামতের ঊর্ধ্বে। এই জন্য আমরা দেখছি কোনো ছাত্র নম্বর আউয়াল ছিল না, কিন্তু ইস্তেকামাতের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এক জায়গায় আসছিল, হয়তো 3 নম্বর 4 নম্বর পাস করছে। সে এত বড় খেদমত করতেছে যে নাকি ওই নম্বর আউয়াল হইয়া শুধু দৌড়াদৌড়ি করছে, তার থেকে এর খেদমতের বরকত বেশি, আল্লাহ তার থেকে খেদমত বেশি নিচ্ছে। এটা ওই যে হুজুর বলছেন আল ইস্তেকামাতু ফাওকাল কারামা। এই জন্য বলছে কোনো জায়গায় যদি উস্তাদ হও কমপক্ষে 12 বছর। কয় বছর? হুজুরের 6 বছর নসিহত করছেন, যদি কোন জায়গায় উস্তাদ হও কমপক্ষে ওই প্রতিষ্ঠানে কয় বছর থাকার জন্য বলছেন? 12 বছর। এমনভাবে খেদমত করো যাতে করে কর্তৃপক্ষ তোমার 12 বছর কমে বিদায় না দেয়, আর তুমিও এমনভাবে খেদমত করো যাতে তোমার যাইতে না হয়। ঠিক ছাত্ররা যেখানে থাকো 12 বছর কমপক্ষে এক জায়গায় থাকলে তোমার ইস্তেকামত হয়েছে। এখন ইস্তেকামতের বরকরার থাকতে হবে। তো দাওরা পর্যন্ত মানুষ মাদ্রাসায় পড়লে দেখা যা 15 বছরের মতন 14-15 বছর মতো থাকা লাগে। তো যাই হোক, তো তোমরা এখন হাফেজ হইছ মাত্র, তোমাদের যদি লক্ষ লক্ষ মানুষকে সুগারে নিতে হয় তাহলে হাফেজের হরে পরে কি পড়তে হবে? আলেম হইতে হবে। আলেম হওয়ার জন্য কিতাব বিভাগে ভর্তি হইতে হবে, নিয়ত করতে হবে যে এখান থেকে মেশকাত পড়ে যাব, এখান থেকে দাওরা পড়ে যাব। কি বলো, ঠিক আছে নি? আর যারা আজকে কোরআনের সবক নেবে, হেফজের সবক নেবে, তারা নিয়ত করো না যারা হেফজ